السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا وسيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي رب زدني علما رب زدني علما। সম্মানিত আজকের এই আকীদার ক্লাসে উপস্থিত দিন দরদি ভাই সকল, সর্বপ্রকারের হামদ প্রশংসা সেই মহান স্রষ্টার জন্য যিনি আমাদের সকলকে সৃষ্টি করেছেন উত্তম অবয়বে, উত্তম গঠনে, এবং সৃষ্টি করে ছেড়ে দিয়েছেন তা নয়, বিশেষ একটি লক্ষ্য উদ্দেশ্যে সৃষ্টি করেছেন যে তার ইবাদত উপাসনা করার জন্য। আর সেই আল্লাহ আমাদেরকে তৌফিক দিয়েছেন যে তার ইবাদত আমরা কিভাবে করব, কিভাবে তার উদ্দেশ্য, তার সৃষ্টির উদ্দেশ্যকে আমরা নিজের জীবনে বাস্তবায়ন করব। এই জন্য আমরা সকলে তার প্রশংসা করি, আমরা সকলে বলি আলহামদুলিল্লাহ। তারপরে আমাদের সকলের প্রাণ প্রিয় নবী করিম মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওনার উপর অসংখ্য শান্তির ধারা বর্ষিত হোক, যিনার মাধ্যমে আমরা সবকিছুর পরিচিতি লাভ করেছি, যেমন আল্লাহর পরিচয়, তার রাসূল গুণের পরিচয় ও তার ফেরেশতা গুণের পরিচয়। এই জন্য আমরা সকলে তার উপরে দরুদ পাঠ করব, আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আপনারা জানেন যে আকীদার ক্লাস প্রতি বুধবার হয়, আর গত বুধবারে ক্লাস হয়েছিল আল্লাহ তাবারক ওয়া তাআলার উপরে আমরা কিভাবে পরিপূর্ণভাবে ঈমান নিয়ে আসব। যেটা আলোচনা হয়েছে তার অনেক বিষয়ই পূর্বে আলোচনা হয়েছে। তারপরে ফেরেশতাগণের প্রতি কিভাবে আমরা ঈমান নিয়ে আসব, তাদের ব্যাপারে আমাদের কি ধারণা থাকবে, এই ব্যাপারে আলোচনা হয়েছে। কিছুটা অংশ এখনো বাকি আছে, আজকে ইনশাআল্লাহ পূর্ণ করার চেষ্টা করব, কারণ এগুলো খুব গুরুত্বপূর্ণ। আল্লাহ তাবারক ওয়া তাআলার মাখলুক ফেরেশতাগণ তারা কেমন, তাদের প্রতি ঈমান আমাদের কেমন করে পরিপূর্ণ হবে, আর তাদের প্রতি ঈমানের একটি রুকন, ঈমানের যে 6টি রুকন রয়েছে তার মধ্যে একটি রুকন কি? ফেরেশতাগণের প্রতি ঈমান নিয়ে আসা। এইগুলো যদি সুস্পষ্ট না হয়, ভালো না হয়, মানে সঠিকভাবে ঈমান না নিয়ে আসি, তাহলে আমাদের পুরো ঈমান সন্দেহযুক্ত হয়ে যাবে। ঠিক আছে? তো আমরা বেশ কয়েকটি কথা জেনেছিলাম ফেরেশতাগণের সম্পর্কে। তার মধ্যে এটাও জেনেছিলাম যে ফেরেশতাগণ হেফাজত করার দায়িত্বে রয়েছে, অনেক ফেরেশতাগণ হেফাজত করার দায়িত্বে রয়েছে। কিছু কিছু ফেরেশতা রয়েছে যাদেরকে আল্লাহ তাবারক ওয়া তাআলা আদম সন্তানকে হেফাজত করার দায়িত্বে নিযুক্ত করেছেন। তারা দিন রাত আদম সন্তানকে কি করে? হেফাজত করে। বুঝতে পারলেন? ঘুমানো অবস্থায়, জাগ্রত অবস্থায়, সফর অবস্থায়, নিজের জায়গায় থাকা অবস্থায়, সর্ব অবস্থায় ফেরেশতাগণ হেফাজতের জন্য নিযুক্ত রয়েছে। আর এই কথাই আল্লাহ তাবারক ওয়া তাআলা সূরা রা'দের 10-11 নম্বর আয়াতে বলেছেন যে সাবাউম মিনকুম মান আসাররাল কাওলা ওয়া মান জাহরা বিহি ওয়া মান হুয়া মুস্তাখফিম বিল-লাইলি ওয়া সারিবুম বিন-নাহার, যে তোমাদের মধ্যে বরাবর যারা কথাকে গোপনে রাখে অথবা প্রকাশ্য করে, আর যারা রাত্রে গোপনে থাকে। তো তারপরে আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেছেন যে পরস্পর ফেরেশতাগণ তাদের আগে এবং পিছনে থাকে তাদের হেফাজত করার উদ্দেশ্যে। কাদের হেফাজত করার উদ্দেশ্যে? আদম সন্তানের। বুঝতে পারলেন? আল্লাহ তাবারক ওয়া তাআলা হুকম অনুমতিতে।
তারপর আল্লাহ তাআলা শেষ আয়াতে যেটা বলেছেন যে ইন্নাল্লাহা লা ইউগাইয়িরু মা বিকাউমিন হাত্তা ইউগাইয়িরু মা বিআনফুসিহিম ওয়া ইযা আরাদাল্লাহু বিকাউমিন সুআন ফালা মারাদ্দা লাহু ওয়া মা লাহুম মিন দুনিহি মিন ওয়াল। যে নিশ্চয় আল্লাহ তাবারক ওয়া তাআলা কোনো জাতিকে অতক্ষণ পর্যন্ত পরিবর্তন করেন না যতক্ষণ পর্যন্ত তারা নিজেকে পরিবর্তন না করে। কথাটি খুব গুরুত্বপূর্ণ। অনেক সময় আমরা বলি যে আল্লাহ তাআলা পরিবর্তন করলে আমরা পরিবর্তন হব। তো আল্লাহ তাআলা কখন পরিবর্তন করে মানুষকে? যখন মানুষ পরিবর্তনের দিকে ধাবিত হয়, মানুষ মানে সৎ প্রচেষ্টা করে। ওই জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা অন্য আয়াতে কি বলেছেন, ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা, যে যারা আমার পথে চলার প্রচেষ্টা করে আর তারা প্রচেষ্টায় সৎ থাকে আমি তাদেরকে পরিচালিত করি। বুঝতে পারলেন? তো এটা কখনো হতেই পারে না যে মানুষ পরিবর্তন হওয়ার চেষ্টা করবে, সঠিকের পথে সন্ধান থাকবে, সন্ধান সে তালাশে থাকবে আর সঠিক পথ পাবে না, এটা কোনোদিন হতে পারে না। আল্লাহ তাবারক ওয়া তাআলা তিনি ঘোষণা করেছেন যে যারাই সৎ প্রচেষ্টা করবে, প্রচেষ্টায় সৎ হবে, তারা অবশ্যই হক পথ পাবে। বুঝতে পারলেন? তো পরিবর্তন করা যখন মানুষ নিজেকে চেষ্টা করবে তখন আল্লাহ তাবারক ওয়া তাআলা পরিবর্তন হওয়ার তৌফিক দিবেন। একজন গুনাহগার, একজন বিড়ি পান করে, সিগারেট পান করে, সে নিজেকে পরিবর্তন করার কখনো চেষ্টা করে না যা এটা হারাম জিনিস, এটা করলে আল্লাহ তাবারক ওয়া তাআলা সন্তুষ্ট হবে, কখনো চেষ্টা করে না। তো সে পরিবর্তন হয়ে যাবে? কখনো না। সে যখন নিজে চেষ্টা করবে, বারবার চেষ্টা করবে আর আল্লাহর কাছে দোয়া করবে, তখন আল্লাহ তাবারক ওয়া তাআলা তার জন্য সেই পথটি সহজ করে দিবেন। বুঝতে পারলেন? তো যাই হোক, এখানে এই আয়াতে, দুটি আয়াতে যেটা মূল কথা সেটা বলা হয়েছে যে ফারিস্তাগণ তাদেরকে নিযুক্ত করা হয়েছে হেফাজতের জন্য। বুঝতে পারলেন? ওরা আদম সন্তানের হেফাজত করে থাকে। এই জন্য দেখবেন অনেক সময় মানুষ বিপদ মানে এরকম যে শেষ হয়ে যাবে কিন্তু আবার বেঁচে যায়। তো আল্লাহ তাবারক ওয়া তাআলার অনুমতিতে ফারিস্তাগণ কি করে? তার হেফাজত করে, কিন্তু যেটা মুকদ্দার থাকে সেটা হবে। বুঝতে পারলেন? এই সম্পর্কে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা তিনি বলেন যে এখানে যে লাহু মুআক্কিবাত বলা হয়েছে যে পরস্পর, এখানে এটা বলতে এটাই যে তারা ওই হেফাজতে নিযুক্ত থাকে, মানে হেফাজত করে, যাকে যেটা হেফাজতের সংরক্ষণের দায়িত্ব আল্লাহ তাআলা যে ফেরেশতাকে যেটা দিয়েছেন সেটা তারা করে। বুঝতে পারলেন? তারপর ফেরেশতাগুলোর মধ্যে কিছু সম্মানিত লেখক রয়েছে যারা লিপিবদ্ধ করে, কিরামান কাতিবিন। অনেকেই ভাবে যে কিরামান কাতিবিন দুটি ফারিস্তা, দুটি ফারিস্তা নয়। কিরামান মানে সম্মানিত, কাতিবিন মানে লেখক, যারা লিপিবদ্ধ করে। তো লিপিবদ্ধ করে যারা, যে ফারিস্তাগণ, তাদেরকে কিরামান কাতিবিন বলা হয়। বুঝতে পারলেন? তো কিরামান এক ফারিস্তা আর কাতিবিন এক ফারিস্তা, এরকম বিষয় নেই। বুঝতে পারলেন? তাহলে এই কাজে নিযুক্ত কিছু ফারিস্তাগণ রয়েছে, এই কাজে নিযুক্ত কিছু ফারিস্তাগণ রয়েছে। আল্লাহ তাবারক ওয়া তাআলা সূরা আল ইনফিতারে বলেন যে ওয়া ইন্না আলাইকুম লাহাফিজিন কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন, যে তোমাদের উপরে হেফাজতকারী রয়েছে। কারা রয়েছে? কিরামান কাতিবিন, তারপর সম্মানিত লেখকগণ রয়েছে। ইয়ালামুনা মা তাফআলুন, তারা জানে যা তোমরা করো, যা তোমরা করো তা তারা জানে। তাহলে এখান থেকে এটা স্পষ্ট হয়। তারপরে আরেকটি বিষয় যে ফারিস্তাগণের সংখ্যা কতটা, কত ফারিস্তা রয়েছে? নির্ধারিত কিছু ফারিস্তা রয়েছে না অসংখ্য রয়েছে? তো এই ব্যাপারে আয়াত ও হাদিস থেকে যেটা স্পষ্ট হয় সেটা হলো যে অসংখ্য ফারিস্তা রয়েছে, অসংখ্য ফারিস্তা রয়েছে, তাদের গণনা করে শেষ করা যাবে না। আল্লাহ তাআলা ছাড়া কেউ তাদের নির্ধারিত সংখ্যা জানেন না। বুঝতে পারলেন? এর দলিল কি? এর দলিল হচ্ছে যে বাইতুল মামুর যে রয়েছে আসমানে, সেখানে একজন ফারিস্তা মানে প্রত্যেক দিন 70,000 ফারিস্তা সালাত আদায় করে। কতজন? 70,000। যখন তারা বের হয়ে যায় আর কিয়ামত দিবস পর্যন্ত সেখানে আর সালাত পড়ার সুযোগ পায় না। তাহলে এ থেকে চিন্তা করুন যে কত ফারিস্তা রয়েছে, কত ফারিস্তা রয়েছে। তারপরে অন্য রিওয়ায়েতে রয়েছে যে জমিনে এমন কোন জায়গা নেই যে জায়গাতে ফারিস্তা সাজদা করেনি। সুবহানাল্লাহ। তাহলে কত ফারিস্তা রয়েছে এখান থেকে একটা মানে অনুমান করা যাবে। অনুমান বলতে যে অসংখ্য ফারিস্তা রয়েছে এটা বোঝা যাচ্ছে।
তাই না? কিন্তু কতটা নির্ধারিত এটা বলা যাবে না, এটা সম্ভব নয়। আর আল্লাহ তাবারক ওয়া তাআলা এটা স্পষ্ট করেননি, বুঝতে পারলেন? তারপরে বিষয়টি হচ্ছে, যদি কোনো ব্যক্তি এই ফারিস্তার অস্বীকার করে, এই মাখলুকের অস্বীকার করে যে এরকম কোনো ফারিস্তা নেই, যেরকম কিছু কিছু লোক আছে যারা বলে যে ফারিস্তা বলতে একটা মানে চেতনা, একটা চিন্তা ভাবনা, একটা কল্যাণমূলক জিনিস, এরকম একটা চেতনার নাম ফারিস্তা, এরকম ভাবে কিছু লোক আকীদা রাখে। তো যদি কোনো ব্যক্তি এরকম ভাবে আকীদা রাখে, সে মুসলিম হবে? হবে না, কোনো মতেই মুসলিম হবে না। বরং আকীদা রাখতে হবে যেটা পূর্বে আপনাদেরকে বলা হয়েছে, যে ফারিস্তাগুন আল্লাহ তাবারক ওয়া তাআলার সম্মানিত বান্দা, এক মাখলুক সৃষ্টি, তাই না? তারা সবসময় আল্লাহর ইবাদতে নিয়োজিত থাকে, তারা ইবাদত করে। তো এই ফারিস্তাগুনে যারাই অস্বীকার করবে তারাই কি হবে? কাফের হয়ে যাবে। তারা কি হবে? কাফের হয়ে যাবে, বুঝলেন? আল্লাহ তাবারক ওয়া তাআলা এই কথাই বলেন, ওয়া মান ইয়াকফুর বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ফাকাদ যাল্লা যালালাম বাঈদা। যে ব্যক্তি আল্লাহর অস্বীকার করে, কার অস্বীকার করে? আল্লাহর অস্বীকার, তার ফারিস্তাগণ অস্বীকার করে, ওয়া কুতুবিহি, তার আসমানে গ্রন্থসমূহের অস্বীকার করে, তার রাসূলগণের অস্বীকার করে, ইয়াউমে আখিরাত, শেষ দিবসের অস্বীকার করে, তাহলে তারা সুস্পষ্ট গুমরাহির মধ্যে রয়েছে। কার মধ্যে? গুমরাহি, পথভ্রষ্টতায় রয়েছে, বুঝতে পারলেন? তাহলে এই হচ্ছে ফারিস্তা। এবার আপনাদের সামনে ফারিস্তা সম্পর্কে আমাদের মৌলিক কি আকীদা হওয়া চাই, কিংবা তাদের সম্পর্কে যে আকীদা হয়, একদম সংক্ষিপ্ত ভাবে আপনাদের সামনে কিছু পয়েন্টের আকারে বলবো, যাতে আমাদের বুঝতে সুবিধা হয়। যদিও এর আগে একটু বিস্তারিত ভাবে বলা হয়েছে, কিন্তু পয়েন্টের আকারে কি কি আকীদা হবে তাদের সম্পর্কে এই বিষয়টি একটু তুলে ধরবো, বুঝতে পারলেন? তো আপনারা বিলকুল মনোযোগ দিয়ে শুনবেন, একটু মনোযোগ দিয়ে শুনবেন, যাতে এই আকীদা নিজে রাখেন এবং অন্যদেরকে বলতে পারেন যে ফারিস্তা বলতে আমাদের কি আকীদা, কি ধারণা থাকবে। আর এটা কোনো মানে যেমন তেমন বিষয় না, এটা খুব গুরুত্বপূর্ণ বিষয়, কারণ এটা ঈমানের একটা রুকন, ঈমানের একটা রুকন। ফারিস্তার উপরে যত মজবুত আকীদা হবে, ততই আপনার ঈমান মজবুত হবে, ততই আপনার আমলে তার প্রভাব পড়বে, বুঝতে পারলেন? তো এক নম্বর হচ্ছে যে ফারিস্তা কি দ্বারা সৃষ্টি? সংক্ষিপ্ত ভাবে পূর্বেও বলেছি, নূর দিয়ে। কি দিয়ে সৃষ্টি? নূর দিয়ে সৃষ্টি, যেটা হাদিসে রয়েছে। তো নূর দিয়ে তারা সৃষ্টি। আপনার ধারণা থাকবে যে ফারিস্তা কি দিয়ে সৃষ্টি? নূর দিয়ে। তার মানে তারাও একটা মাখলুক, তারাও একটা মাখলুক, বুঝতে পারলেন? তারপর ফারিস্তার মধ্যে কি পুরুষ স্ত্রী আছে? না, পুরুষ স্ত্রী এরকম কিছুই নেই। ফারিস্তা আল্লাহর মাখলুক, পুরুষ স্ত্রী এরকম কোনো বিষয় নেই। কারণ তারা না সন্তান জন্ম দেয়, না ওই রকম কিছু আল্লাহ তাআলা তাদেরকে শক্তি দেয়নি। তারা একটা মাখলুক, সবসময় তারা ইবাদতে ব্যস্ত থাকে, বুঝতে পারলেন? আল্লাহর হুকুম ব্যতীত তারা কিছুই করে না। তাহলে দুটি মৌলিক আকীদা, বুঝতে পারলেন? তারপরে তাদের সম্পর্কে এই ধারণা রাখতে হবে যে তাদের সংখ্যা আল্লাহ ব্যতীত কেউ জানে না, যেটা পূর্বে বলা হলো, যে আল্লাহ ব্যতীত তাদের কতটা সংখ্যা রয়েছে কেউ জানে না, বুঝতে পারলেন? আর তার দলিল বললাম যে বাইতে মামুরে প্রত্যেকদিন 70,000 ফারিস্তা পড়ে, বের হয়ে গেলে আর সুযোগ পায় না। তাহলে কত ফারিস্তা আছে বুঝলেন? আর কতদিন থেকে দুনিয়া আছে, কতদিন যাবে, এইরকম ভাবে চলতে আছে। তারপরে আরেকটি হাদিস আছে যে আসমানি দুনিয়ায় এমন কোনো পা রাখার জায়গা নেই যেখানে ফারিস্তাগণ সাজদা করেনি। কি করেনি? সাজদা করেনি। তারা সাজদা করেছে, সেখানে দাঁড়িয়ে থেকেছে, দুটোর মধ্যে একটা কিছু হয়েছে, বুঝতে পারলেন? তো এতগুলো তাদের সংখ্যা রয়েছে, বুঝতে পারলেন? তারপরে এই আকীদা রাখা যে তারাও মৃত্যুবরণ করবে। তারাও কি করবে? মৃত্যুবরণ করবে। এমনটা নয় যে তারা মৃত্যুবরণ করবে না। আমরা যেমন ভাবে মৃত্যুবরণ করছি, যেমন আমাদেরকে সকলকে মারা যেতে হবে, কি হবে না? অনুরূপ ভাবে ফারিস্তাগণও মারা যাবে, জানেন? ফারিস্তাগণের মৃত্যুর ব্যাপারে একটি প্রসিদ্ধ রিওয়ায়াত রয়েছে যে একের পর এক মারা যাবে। সেই হাদিসটি দুর্বল, তবে আম দলিল থেকে এটা স্পষ্ট হয়
যে তারাও মারা যাবে। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেকটা নফস, প্রত্যেকটা যার মধ্যে আত্মা রয়েছে, জীব রয়েছে, তাকে মরতে হবে, তাকে কি করতে হবে? মরতে হবে। তো এখান থেকে এটা দলিল দেওয়া যায়। কিন্তু লম্বা চওড়া যে একটা হাদিস বলা হয় যে জিবরিল মারা গেল ফের আবার এই করে, তো এই হাদিসটি যাই, পুরো হাদিসটা বলছি না কারণ সময়ের প্রয়োজন রয়েছে, বুঝতে পারলেন? তারপরে তাদের ব্যাপারে আকীদা এটা হতে হবে যে তারা বিবাহ করে না, তাদের মধ্যে বিবাহ এগুলো কিছু নেই, আর না তারা খাবার খায়, না তারা খাবার খায় পান করে, এগুলো আল্লাহ তাআলা তাদেরকে দেয়নি, বুঝলেন? এমন তারা মাখলুক, আল্লাহ তাআলা তাদেরকে এমন ভাবে সৃষ্টি করেছেন, না তারা খায়, না তারা পান করে, না তারা বিবাহ করে, বুঝতে পারলেন? আমাদের মতো নয়, আমরাও মাখলুক আল্লাহ তাআলা, তারাও মাখলুক, কিন্তু আমাদের ধরন আলাদা, আমাদের বৈশিষ্ট্য আলাদা, তাদের বৈশিষ্ট্য আলাদা, বুঝতে পারলেন? তো এই ধারণা থাকতে হবে, এগুলো মোটামোটা জিনিস, মানে এইরকম একটা ধারণা থাকতে হবে তাদের ব্যাপারে। তারপরে এই ধারণা তাদের ব্যাপারে যে ফারিস্তা, সকল ফারিস্তা মাসুম, সকল ফারিস্তা মাসুম, তারা গুনাহ করে না, সবসময় আল্লাহর ইবাদতে মগ্ন থাকে, সবসময় আল্লাহর ইবাদতে তারা কি থাকে? মগ্ন থাকে। কোন সময় আল্লাহ তাআলা তারা নাফরমানি করে না, অবাধ্য করে না, তারা সবসময় আল্লাহর অনুমতিতে যা কিছু করে আল্লাহ তাবারক ওয়া তাআলার অনুমতিতে করে, বুঝতে পারলেন? তারপরে এটাও আকীদা রাখতে হবে তাদের ব্যাপারে যে ফারিস্তাগণ মুমিনদেরকে ভালোবাসে। কাদেরকে ভালোবাসে? মুমিনদেরকে ভালোবাসে, মুমিনদের জন্য দোয়া করে, হ্যাঁ, তাদের জন্য রহমত, আল্লাহর রহমত ও দয়ার দোয়া করে কি করে না? তাদের জন্য মাগফিরাতের দোয়া করে কি করে না? এই যে আপনারা ক্লাসে উপস্থিত হয়েছেন, কষ্ট করে নিজের হয়তো অনেক সময় আপনাদের ইচ্ছা ছিল যে মোবাইলটা একটু ব্যবহার করতে পেতাম তো কত ভালো হতো, এখানে তারপরে এলেন, তো এই যে মজলিসে এলেন যেখানে কোরআন হাদিসের কথা হচ্ছে, তো এইরকম মজলিসে যারা উপস্থিত হয় তাদের জন্য ফারিস্তাগণ ইস্তেগফার করে কি করে না? করে কি করে না? তো করে, বুঝতে পারলেন? তারপরে এটাও মানে যেহেতু আপনারা হাদিসে শুনে আছেন যে যেখানেই কোরআন ও হাদিসের আলোচনা হয় সেখানে ফারিস্তাগণ উপস্থিত হয়। আল্লাহু আকবার। কারা উপস্থিত হয়? ফারিস্তাগণ। তাহলে এই সব মজলিসে থাকার মানে কি একটা গর্বের বিষয়, সৌভাগ্যের বিষয়। সকলের সৌভাগ্যে জুটে না। আপনার মতোই আপনি যে কাজ করেন, যে বাসায় থাকেন, যে পরিবেশে থাকেন, সেই পরিবেশে, সেই বাসায়, সেই জায়গায় আপনার প্রতিবেশী, আপনার ভাইরা থাকে কি থাকে না? তারা সকলে এসেছে কি? সকলে এলে তো জায়গা দেওয়া যাবে না, কিন্তু সকলে কি তৌফিক পেয়েছে? পায়নি। এটা সৌভাগ্যের বিষয়। তো আপনি যে আসার সুযোগ পেয়েছেন এটা সবসময় মনে রাখবেন। এই জিনিসটা যদি মনে থাকে তাহলে আপনি ভালো কাজে উদ্বুদ্ধ হবেন, কখনো নিরাশ হবেন না, কখনো পিছু পা হবেন না। আপনি ভালো কাজে তৌফিক পাচ্ছেন মানে এক্সট্রা আল্লাহ তাআলা আপনাকে ভালোবাসছেন, এটা লক্ষণ। আল্লাহ তাআলা যে আপনাকে ভালোবাসেন আপনি কি করে বুঝবেন? আপনি যখন অতিরিক্ত নেক কাজে, সৎ কাজে তৌফিক পাবেন, তার মানে অন্যদের তুলনায় আল্লাহ তাআলা আপনাকে বেশি ভালোবাসে। তাহলে আপনি যখন তৌফিক পাচ্ছেন ভালো কাজের, তখন এটা আপনাকে খুশি, আনন্দ আসা উচিত আপনার হৃদয়ে যে আমি যাক আল্লাহর তৌফিকে এগুলো কাজ করতে পারছি। আর যারা করতে পারে না, যারা দূরে থাকে, অনেক রকম টাল বাহানা দিয়ে দূরে থাকে, আসলে তারা বড় নিয়ামত থেকে বঞ্চিত। আল্লাহ তাবারক ওয়া তাআলা তৌফিক যেটা ভালোবাসার লক্ষণ সেটা থেকে বঞ্চিত, বুঝলেন? তো এই জিনিসটা খেয়াল রাখবেন। এটা ভাববেন না যে আমরাই পাগল নাকি, সবসময় সালাত পড়তে হচ্ছে, ইলমি জায়গায় যেতে হচ্ছে যে ইলম অর্জন করার জন্য, এদিকে সময় এনজয় করতে পারে না। তো এইরকম ধারণা কখন আসবে? যখন এর গুরুত্ব বুঝবে না। এই যে আপনি ভালো কাজে তৌফিক পেলেন মানে আল্লাহ তাবারক ওয়া তাআলার বিশেষ রহমত আপনার উপরে, বুঝলেন? তারপরে তারা জুমার নামাজেও উপস্থিত হয়। ওই যে হাদিস শুনেছেন আপনারা যে হাদিসে বলা হয়েছে যে যখন লোক আসে তো নথিভুক্ত করে তাদের নাম কে এলো, যখন খাতিব মেম্বারে উঠে তখন রেজিস্টার কি করে দেয়? বন্ধ করে দেয়। তো তার মানে কি ফারিস্তাগণ উপস্থিত থাকে, তাই না? তো যে তার সাথে সাথে এটাও করতে হবে যে ফারিস্তাগণের নাম কোরআন ও হাদিসে এসেছে সেগুলোর নাম সহ তাদের উপরে ঈমান নিয়ে আসতে হবে, যেটা পূর্বে বলা হয়েছে। আবার স্মরণ করিয়ে দিচ্ছে আপনাদেরকে, নাম সহ, যেমন জিবরিল, মিকাইল, ইসরাফিল, মালাকুল মউত, হ্যাঁ, এগুলো ফারিস্তা।
আরো যেগুলো ফেরেশতা রয়েছে মুনকার নাকির, তারপরে বহু ফেরেশতা রয়েছে, কিছু কিছু যাদের নাম মানে এসেছে কোরআন ও হাদিসে, হারুত ও মারুত, যাদের নাম কোরআন ও হাদিসে এসেছে, নাম সহ তাদের উপরে ঈমান নিয়ে আসা, নাম সহ তাদের উপরে ঈমান নিয়ে আসা। মালাকুল মউত, মালাকুল মউত মানে যে জান কবজ করে, মানুষের রূহকে আত্মাকে বের করে আল্লাহ তাবারক ওয়া তাআলার অনুমতিতে, বুঝতে পারলেন? এর নামই মালাকুল মউত, অনেকে আজরাইল বলে। তো আজরাইল নামটা সঠিক এতে প্রমাণিত নয়, শুধু প্রমাণিত নয়, যেহেতু বিশুদ্ধতে প্রমাণিত নয়, তো মালাকুল মউতই বলতে হবে। কোরআনে যে নামটা নিয়েছে, কোরআনে যে শব্দ দ্বারা এটা স্পষ্ট করেছেন, সেই নাম সেই শব্দতেই বলাটা বেশি উত্তম হবে। যেটা ব্যাপারে সন্দেহ সেটাতে যাওয়ার আমাদের প্রয়োজন নেই, বুঝতে পারলেন? কুল ইয়াতাওয়াফাকুম মালাকুল মউতিল্লাযী বলা হয়েছে। তো এটা হচ্ছে একটা বিষয়। তারপরে যে মানুষের জন্ম থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত ফারিস্তাগণের সাথে এক গভীর সম্পর্ক থাকে মানুষের, বুঝতে পারলেন? গভীর সম্পর্ক থাকে। কারণ যখন মায়ের পেটে থাকে, ফু দেওয়া হয়, তখন ফারিস্তা আসে কি আসে না? ফু দেয়, তার রোজে কি হবে, সে ভালো হবে না মন্দ হবে, তার বয়স কত হবে, এগুলো সব নির্ধারণ করা হয় কি হয় না? তো ফারিস্তা আসে, কে আসে? ফারিস্তা আল্লাহ তাবারক ওয়া তাআলা পাঠায়। তো এই ক্ষেত্রে মানে তখন থেকে শুরু হয় মৃত্যু পর্যন্ত। মৃত্যু হবে কার দ্বারা? ফারিস্তা দ্বারা, মালাকুল মউত আসবে, বুঝতে পারলেন? তো এইগুলো মোটা মোটা জিনিস, এগুলো আকীদা, এই সব বিষয়ে তাদের ব্যাপারে ধারণা আমাদের সকলের সুস্পষ্ট হওয়া উচিত। কি হওয়া উচিত? সুস্পষ্ট হওয়া উচিত। তাহলে এই ফারিস্তাগণের উপরে যদি আপনি সঠিকভাবে ঈমান নিয়ে আসেন, তাহলে লাভ কি? এর ফলাফল লাভ অনেক আছে। এক নম্বর লাভ হচ্ছে, উপকার হচ্ছে যে আপনার হৃদয়ে আল্লাহর মহত্ব, আল্লাহর মর্যাদা, আল্লাহর মানে মর্যাদা আপনার হৃদয়ে আসবে কি আসবে না? যে আপনি যত ফারিস্তাকে জানবেন, যে ফারিস্তার বাস্তবতা কি, ফারিস্তা কেমন ধরনের, কোরআন ও হাদিসে তাদের কি বিবরণ এসেছে, যখন আপনি তাদের সম্পর্কে জ্ঞান অর্জন করবেন, তখন আপনি জানবেন যে ফারিস্তা একটা বড় মাখলুক, তাই না? সেটা স্বাভাবিক মাখলুক নয়। যেমন আপনারা জেনেছেন জিবরিল আলাইহিস সালামের কতটি ডানা? 600 ডানা। আল্লাহু আকবার, 600 ডানা। তো এত বড় মাখলুককে কে সৃষ্টি করেছে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তারপরে ওই মাখলুক যার 600টি ডানা আছে, সে মাখলুক মানুষের রূপ ধারণ করে। কি? মানুষ, আল্লাহ তাআলা এই শক্তি দিয়েছে। তো যে মাখলুকের এত শক্তি, সে মাখলুকের খালিকের কত শক্তি হবে, তার মর্যাদা কত, হৃদয়ে মর্যাদা আসবে কি আসবে না? তার প্রতি আরো ভয় হৃদয়ে আসবে, যে তিনি এত শক্তিশালী, তাকে এড়িয়ে আমরা কি করে চলতে পারি? যে ফারিস্তা সবচেয়ে শক্তিশালী মাখলুকের মধ্যে যদি দেখা দেয়, তাহলে কে? ফারিস্তাগণ সবচেয়ে মানে শক্তিশালী। দ্বিতীয় উপকার যেটা, সেটা হচ্ছে যে ফারিস্তাগণের মর্যাদা, ফারিস্তাগণের যে তারা মাখলুককে কিভাবে ভালোবাসে। যে মাখলুক যখনই সৎ কাজ করে, যেমন আপনি ইলমি মজলিসে শরীক হয়েছেন, ক্লাসে অংশগ্রহণ করেছেন ধৈর্যের সাথে, তো এর জন্য ফারিস্তাগণ দোয়া করছে। তো ফারিস্তাগণ কতটা ভালোবাসে এটা আপনি জানছেন, বুঝতে পারছেন, ওদের সম্পর্কে জ্ঞান অর্জন করতে গিয়ে, ওদের উপরে ঈমান আনতে গিয়ে, বুঝতে পারলেন? আরেকটি বিষয়, সূক্ষ্ম বিষয়, যেটা পূর্বে বলেছি, আবার বলে দিই, যে এতগুলো বিষয় জানার পরে আপনারা স্বাভাবিক এটা উপলব্ধি করেছেন যে ফারিস্তাগণ সবচেয়ে বড় শক্তিশালী একটা মাখলুক। তারপর আল্লাহ তাআলা তাদেরকে বান্দা বলেছেন। কি বলেছেন? বান্দা। আল্লাহ তাআলা তাদেরকে সৃষ্টি বলেছেন। কার সৃষ্টি? এটা আল্লাহ তাআলা। আর তাকে যেহেতু সে সৃষ্টি মাখলুক, সেহেতু তার কোন প্রকারের ইবাদত করা যাবে না। সে ইবাদত করার কোনো বৈশিষ্ট্য রাখে না, ইবাদত করার বৈশিষ্ট্য রাখে না, বুঝতে পারলেন? তো এই জন্য তার ইবাদত করা যাবে না। তো সেই মাখলুকের যদি ইবাদত না করা যায়, সেই ফারিস্তার ইবাদত না করা যায়, তো পৃথিবীতে আর কোন মাখলুক আছে, আর কোন মাখলুক আছে যার ইবাদত করা যাবে? যদি আমরা ইবাদত করি কারো গুণ দেখে, কারো ভালো দিক দেখে, তো সবচেয়ে ভালো দিক, ভালো গুণ কার মধ্যে রয়েছে? ফারিস্তাগণের মধ্যে।
শক্তিশালী দিক দিয়ে, হ্যাঁ, তো তার ইবাদত করা যাবে না, তার উপাসনা করা যাবে না, তাকে মাবুদ বানানো যাবে না। তো তাকে যদি মাবুদ না বানানো যায়, তো অন্য কাউকে কেন মাবুদ বানানো যাবে? কি করে মাবুদ বানায়? যুক্তিতে আসে? কোনো সময় এটা যুক্তিতে আসে না। এই জন্য ওই আয়াতে এটা স্পষ্ট ভাবে বলা হয়েছে যে ফারিস্তাগণকে বলা হবে, ফারিস্তাগণ তখন বলবে যে আমরা তাদেরকে ইবাদতের কথা কিছু বলিনি, অস্বীকার করবে তারা। বুঝতে পারলেন? তো এখানে দেখেন আল্লাহ তাবারক ওয়া তাআলার উপরে ঈমান, তারপরে পরেই তার ফারিস্তাগণের প্রতি ঈমানের কথা এসেছে। কার উপরে? ফারিস্তাগণ। এই যে পরস্পর যে রয়েছে, আল্লাহর উপরে ঈমান, তারপরে কার উপরে ঈমান? ফারিস্তাগণ, তারপরে আসমানি গ্রন্থ সমূহের প্রতি ঈমান, তারপরে রাসূলগণের প্রতি ঈমান, তারপরে কার উপরে ঈমান? ইয়াউমে আখিরাতের প্রতি ঈমান, তারপরে ভালো মন্দ ভাগ্যের প্রতি ঈমান। তো এই যে পরস্পর অবশ্যই লিংক আছে, একটা গভীর সম্পর্ক আছে। আপনি যতক্ষণ না আল্লাহর উপরে ঈমান মজবুত না করবেন, সঠিকভাবে ঈমান না নিয়ে আসবেন, ততক্ষণ পর্যন্ত আপনি ফারিস্তাগণের প্রতি ঈমান নিয়ে আসতে পারেন না। সম্ভবই নয়, সম্ভব নয়। কারণ ফারিস্তাগণকে কে সৃষ্টি করেছে? আল্লাহ তাবারক ওয়া তাআলা। তো যিনি স্রষ্টা, তার সম্পর্কে আগে সুধারণা রাখতে হবে। বুঝতে পারলেন? তার সম্পর্কে আগে সুধারণা রাখতে হবে। যখন আপনি জেনে নেবেন যে আল্লাহ তাআলা তিনি তার কর্মে এক অদ্বিতীয়, তার নাম ও গুণে তিনি এক অদ্বিতীয়, তিনি ইবাদতের উপযুক্ত, তিনাকে ছাড়া কারো ইবাদত করা যায় না, তখন স্বাভাবিকভাবে আল্লাহর যে এত বড় মাখলুক রয়েছে সেটা আপনি সহজে বিশ্বাস করতে পারবেন। কিন্তু প্রথমে যদি আপনি আল্লাহর ব্যাপারে দুর্বল হন, আল্লাহর ব্যাপারে সঠিক ধারণা না নিয়ে আসতে পারেন, তাহলে আপনার ব্রেনে বারবার এই প্রশ্ন ধাক্কা দিবে যে এগুলো কি করে হতে পারে, কি করে সম্ভব, তার ৬৬টি ডানা হঠাৎ করে মানুষের রূপ ধারণ করবে, কি করে সম্ভব? প্রশ্ন আসবে কি আসবে না? তো এই মানে আপনার উপরে সংশয় সৃষ্টি করবে। কি সৃষ্টি করবে? সংশয়। এই জন্য প্রথমে আল্লাহর উপরে ঈমান মজবুত করতে হবে, আল্লাহর উপরে ঈমান মজবুত করতে হবে। কিন্তু দেখবেন যে আমরা সংক্ষিপ্ত ভাবে এটাই বলেছি যে আল্লাহর উপরে ঈমান নিয়ে আসতে, আমরা আল্লাহর উপরে ঈমান এনেছি, কিন্তু কিভাবে পরিপূর্ণভাবে ঈমান নিয়ে আসবো তা জানি না। অনেক মানুষ বলে যে আমি আল্লাহর উপরে ঈমান আনি, অথচ সে শিরক করে। কি করে? শিরক করে। সে বলে যে আমি আল্লাহর উপরে ঈমান নিয়ে আসি, অথচ সে রুজি দাতা অন্য কাউকে ভাবে, রুজির ভয়ে ইবাদত ছেড়ে দেয়। তার মানে কি? রুজির ভয়ে ইবাদত করে না, সালাত আদায় করে না, বলে সালাত আদায় করলে আমাকে আমার মালিক রাখবে না। তো তোমার মালিক যদি না রাখে, তাহলে রুজিদাতা কে? তুমি সেই আল্লাহকে স্মরণ করো। অন্য পথ আছে, আল্লাহ তাআলা কোনো পথ বের করবে, তাই না? তো তাহলে তার কি, যারা এইভাবে রুজিদাতা অন্য কাউকে মনে করে, তারা কি প্রকৃতভাবে আল্লাহর উপরে ঈমান নিয়ে আসতে পেরেছে? পারেনি। তারা কোনো সময় আল্লাহর উপরে ঈমান নিয়ে আসতে পারেনি। তাহলে সর্বোপরি আমাদেরকে চেষ্টা করতে হবে যে পরিপূর্ণভাবে যাতে আমরা আল্লাহর উপরে ঈমান নিয়ে আসতে পারি। বুঝতে পারলেন? পরিপূর্ণভাবে। এই জন্য 4টি বিষয় আবার আমি পুনরায় বলছি, যাতে এগুলো গুরুত্বপূর্ণ জিনিস। এগুলো কখনো মানে এমন নয় যে কাউকে জানতে হবে আর কাউকে জানতে হবে না, আলেমরা জানবে আর বাকিরা জানবে না, এরকম বিষয় নাই। এটা আল্লাহর একাত্মবাদ, আল্লাহর মানে আল্লাহর এইভাবে আল্লাহর উপরে ঈমান নিয়ে আসতে হবে যে তার অস্তিত্বের উপরে ঈমান। প্রথম হচ্ছে তার অস্তিত্বের উপরে ঈমান, দ্বিতীয় হচ্ছে যে তাকে তার সমস্ত কর্মে একক বলে জানা, অর্থাৎ তাওহীদ রুবুবিয়ত, এর পূর্বে বিস্তারিত বলা হয়েছে। তারপরে কি? যে আল্লাহ তাবারক ওয়া তাআলাকে, তাকে তার গুণ ও সিফাতে, তার গুণ ও নামে যতগুলো তিনি নাম ও গুণ বর্ণনা করেছেন কোরআনে এবং তার রাসূল বর্ণনা করেছেন, সেটাকে সাব্যস্ত করা, সেটাকে কি করা? সাব্যস্ত করা, বিনা কোনো পরিবর্তন ছাড়াই সেটাকে মেনে নেওয়া। হ্যাঁ, কোনো তাবিল নয়, কোনো মানে সাদৃশ্য তার সাথে নয়। বুঝতে পারলেন? তারপরে তৃতীয় যেটি বিষয়, চতুর্থ যেটি বিষয়, সেটি হচ্ছে আল্লাহ তাবারক ওয়া তাআলার জন্যই সর্বপ্রকারে ইবাদত করা আর তাকে ইবাদতের উপযুক্ত মনে করা। এই 4টি বিষয় যদি আপনার মধ্যে থাকে, তাহলে আপনি আল্লাহর উপরে পরিপূর্ণভাবে ঈমান আনতে পেরেছেন। আর যদি এই 4টি বিষয়ের মধ্যে কোনো একটি বিষয়ে আপনি দুর্বল থাকেন, তাহলে আল্লাহর উপরে পরিপূর্ণ ঈমান আপনি আনতে পারেননি। বুঝতে পারলেন? এইগুলো বিষয় খুবই গুরুত্বপূর্ণ, বারবার শুনতে হবে, বারবার নিজের দিকে তাকাতে হবে যে আমি, আমার মধ্যে এগুলো বিষয় আছে কিনা। বুঝতে পারলেন?
তো তারপরে যখন আপনি আল্লাহর প্রতি পুরো পরিপূর্ণভাবে ঈমান নিয়ে চলে আসবেন, তখন আল্লাহকে আপনি সব জায়গায় স্মরণ করবেন, আর আপনার প্রত্যেকটা আমলে তার প্রভাব পড়বে, তাই না? প্রত্যেকটা আমলে তার প্রভাব পড়বে। আর তারপরে যেটা ফারিস্তাগণের প্রতি ঈমান, এটা আপনারা জানলেন যে ফারিস্তাগণ, আর তারপরে এটাও বিষয় হচ্ছে যে ফারিস্তাগণের প্রতি ঈমান বিস্তারিত জ্ঞান অর্জন করে আপনি এটা বুঝতে পারবেন, যে অনুভব করতে পারবেন যে আল্লাহ তাবারক ওয়া তাআলা কত বড় রহিম, দয়ালু, যে তিনি প্রত্যেক কাজের জন্য ফারিস্তা নিযুক্ত করেছেন। বুঝতে পারলেন? এটা আল্লাহর দয়ার লক্ষণ নয়, যে প্রত্যেক কাজের জন্য তিনি ফারিস্তা নিযুক্ত করেছেন। বাচ্চাদের তাদের হেফাজতের জন্য ফারিস্তা রয়েছে, তাই না? আপনি আমল করছেন, আল্লাহ তাবারক ওয়া তাআলার ব্যবস্থাপনা দেখুন, আল্লাহ তাবারক ওয়া তাআলা কি রূপ মানে করেছেন, যাতে কেউ অস্বীকার না করতে পারে, পুরোপুরি হুজ্জাত কায়েম করেছেন। বুঝলেন? যে প্রত্যেকটা আমল যা করবে মানুষ সেটা লিপিবদ্ধ করে ফারিস্তাগণ, আর সৎ কর্ম করবে সেটাও লিপিবদ্ধ করবে। এই জন্য সূরা কাহাফে বলা হয়েছে না, যে মুজরিমিন, যারা ক্রিমিনাল থাকবে, যারা অপরাধী থাকবে, তাদের সামনে যখন তারা তো ভয়ে ভীত হয়ে দাঁড়িয়ে থাকবে, তাদের সামনে যখন নামে আমল খোলা হবে, তারা বলবে, আফসোস করে বলবে, অবাক হয়ে বলবে যে মালে হাদাল কিতাব, যে এই কিতাবকে কি হয়েছে, লা ইউগাদিরু সাগীরাতা ওয়ালা কাবীরা, যে সে ছোট বড় কোনো জিনিস ছাড়েনি। অনেক জিনিস দুনিয়াতে ভাবে মানুষ যে এটা কি জিনিস, সামান্য জিনিস, কিন্তু সেটাও সে সচক্ষে সেদিন দেখবে, সেটা দেখবে। আজকে তো আমরা বড় বড় জিনিসকে ছোট ছোট মনে করি, হ্যাঁ, যেমন টাকনুর নিচে প্যান্ট পরা, টাকনুর নিচে প্যান্ট পরা, এটা একটা শরীয়তের দৃষ্টিতে বড় গুনার কাজ, বড় গুনার কাজ, পাপের কাজ। বুঝতে পারলেন? তারপরে কিছু কিছু মানুষ কি মনে করে, এইগুলো কি ব্যাপার, কোনো ব্যাপার নেই। অনেক মানুষের প্যান্ট লম্বা রয়েছে, জানে যে একটু অলসতা হলেই টাকনুর নিচে প্যান্ট আসবে, টাকনুর নিচে প্যান্ট আসবে, অথচ সে কাটে না। তার মানে কি অবহেলা আছে? অবশ্য অবহেলা আছে। সে যদি সেই ব্যাপারে সজাগ থাকতো, কিংবা আল্লাহর নবী যে বিষয়টাকে এত বড় ভেবেছেন এবং ওয়াইদ করেছেন, কিংবা জাহান্নামের কথা বলেছেন, যে যার টাকনুর নিচে প্যান্ট আসবে সেই অংশটা কোথায় যাবে? জাহান্নামে। তো সেই অংশটা কি জাহান্নামে যাবে? তার মানে কি পুরো জাহান্নামে যাবে। তো এবার বিষয়টি কত জটিল বিষয়, এটা হালকা ভাবে নিলে হবে? একজন মুমিন হালকা ভাবে নিতে পারে? এই জন্য যতই আমাদেরকে হাসি ঠাট্টা বিদ্রুপ করুক না কেন, আমাদেরকে হাসির পাত্র বানাক না কেন, আমাদের তাতে কোনো যায় আসে না। আমরা নবীর কথাকে স্মরণ করি। নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিষয়টিকে বড় করে দেখেছেন, তো আমরাও সেটিকে বড় করে দেখব নিজের জন্য, যাতে আমরা সেই গুনাহতে না পড়ি। বুঝলেন? তাহলে এই হচ্ছে আজকের ক্লাস, যেটা পূর্বের ক্লাসের সাথে রিলেটেড। আমরা 2 পর্বে আল্লাহ তাবারক ওয়া তাআলার উপরে ঈমান ও তার ফারিস্তাগণের প্রতি ঈমান কিভাবে নিয়ে আসতে হবে এটা আমরা জানলাম। মোট কথা যে ফারিস্তার ব্যাপারে যেটা আবশ্যিক ধারণা থাকা দরকার, এই ধারণা থাকতে হবে যে ফারিস্তাগণ কিসের তৈরি? নূরের তৈরি। তারা আল্লাহর সম্মানিত বান্দা, তারা আল্লাহর সম্মানিত বান্দা। আর তাদের মধ্যে ইবাদতের কোনো তাদের যে ইবাদত করা যাবে এরকম কোনো বৈশিষ্ট্য তাদের মধ্যে নেই। বুঝতে পারলেন? তো এই ধারণাটা থাকতেই হবে, কারণ অনেকজন আছে ফারিস্তাগণের ইবাদত করে, কি করে? ইবাদত করে। তো এই ধারণা থাকলে তারা কখনো ইবাদত করতে পারে? পারে না। তো যখন ফারিস্তাগণে ইবাদত করতে পারে না, তো অন্য কোনো পীর ওলির কি করে ইবাদত করতে পারে? সম্ভবই নয় এটা। বুঝতে পারলেন? তো আজকে যত দেখবেন যারা শিরকে পড়ে আছে, শিরকে মানে শিরকের জালে ফেঁসে আছে, এগুলোকে না বুঝার কারণ। আচ্ছা বলুন তো, সে ব্যক্তি যদি এটা বুঝতো যে ফারিস্তাগণ এত শক্তিশালী হওয়ার পরেও তার ইবাদত করা যাবে না, তো সে কোন পীরের ইবাদত করবে? এই জন্য দেখবেন, আপনি পরীক্ষা করে নেবেন, যে কোনো এরকম যারা কবর পূজারী, পীরকে মানে, পীরের কাছে মাথা নত করে, তাদেরকে জিজ্ঞাসা করবেন যে ঈমানের 6টি রুকন সঠিক ধারণা কোন সময় বলতে পারবে না। আল্লাহ বলে দিচ্ছি, তারা বলতে পারবে না। যদি সঠিক ধারণা থাকতো, এই 6টি বিষয়ে তাদের পূর্ণ ঈমান থাকতো, কোনো মতেই তারা কোন পীরের কাছে মাথা নত করতো না, কোন কবরের কাছে মাথা নত করতো না। আজকে তারা যে করছে তার একটাই মূল কারণ, যে এই ঈমানের 6টি রুকনকে
না জানা। বুঝতে পারলেন? এবার এই 6টি রুকনকে বোঝা কতটা গুরুত্বপূর্ণ। এই জন্য এইগুলো বিষয়ে আমাদেরকে বেশি পরিশ্রম করতে হবে, নিজে আগে জ্ঞান অর্জন করতে হবে, অন্যদেরকে বোঝাতে হবে। যাই হোক, আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের সকলকে যেন এইসব বিষয়কে ভালোভাবে বুঝার আর সেই মতো জীবনযাপন করার তৌফিক দান করেন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।